আহ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একেবারে পশ্চিম প্রান্তে, ঝাড়খণ্ডের বর্ডার থেকে 2 কিলোমিটার দূরে আমলাশাল গ্রাম, যেখানে আজ থেকে 20 বছর আগে অনাহারে মানুষের মৃত্যুর খবর প্রথম পাতায় উঠে এসেছিল। সেইখানে কিছু হোমস্টে আছে ইদানিং, তার মধ্যে অন্যতম হচ্ছে কোজাগর। এই কোজাগরকে কেন্দ্র করে ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমী যারা, তাদের একটা ছোট গ্রুপ আস্তে আস্তে গত কয়েক বছরে গড়ে উঠেছে। এটা সম্পূর্ণ একটা ইনফর্মাল গ্রুপ, কিন্তু এখানে অনেক নামকরা ফটোগ্রাফার, হ্যাঁ, আবার শিক্ষানবিশ, তারা একটা ওই যে জায়গাটা জঙ্গলমহল আমরা যাকে বলি, তার ধরুন প্রকৃতি, তার মধ্যে আবার ল্যান্ডস্কেপ একদিকে, ওয়াইল্ড লাইফ অন্যদিকে, এছাড়া জনজীবন, মানুষের যে বিভিন্ন উৎসব, আজকালকার দিনের মতন লোক দেখানো ফটোগ্রাফারদের জন্য উৎসব নয়, যেভাবে ঝুমুর হয়, টুসু হয়, যেহেতু পশ্চিম বাংলার পশ্চিম প্রান্তের যে সমস্ত উৎসবগুলো ছৌ, তার সঙ্গে ওখানে আপনি মুরগির লড়াই বা আবার তার সঙ্গে গাজন, এই সমস্ত উৎসব রয়েছে। এছাড়া ওদের দৈনন্দিন জীবনযাত্রার যা চাষবাস বা কৃষি জীবন বা গরু ভেড়া চড়ানো, এই সমস্ত কিছু নিয়ে প্রায় 124টা ছবিকে আমরা এক জায়গায় করেছি। কিউরেট করেছেন বিখ্যাত কিউরেটর এবং শিল্পী শঙ্কর ঘোষ। তিনি, আমাদের এখানে 40 জন পার্টিসিপেন্ট আছে, তাদের মেন্টর হিসেবে আমি কাজ করেছি এবং তাদেরকে গাইড করে কিভাবে ছবি তোলা যায়। হ্যাঁ, তার মধ্যে আরো সবাই যে ছাত্র তা নয়, বিখ্যাত ফটোগ্রাফারও রয়েছেন। সবাই মিলে এককালে যে জায়গাটা অত্যন্ত দারিদ্র ছিল, যেখানে ইকো ট্যুরিজমের হাত ধরে জায়গাটা ঘুরে দাঁড়াচ্ছে, এটা বলতে পারেন আমাদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর প্রয়াস। এখানে আহ মজার ব্যাপার, এত বড় একটা এক্সিবিশন, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো টাকা পয়সার লেনদেন নেই। সবটাই ভালোবেসে বন্ধুরা চাঁদা তুলে যেভাবে হয় এইভাবে আমরা কাজটা করেছি। জানি না কতদিন করতে পারবো, তবে এটা দ্বিতীয় বছর। প্রথম বছরে 70টা ছবি নিয়ে করেছিলাম, এবছর প্রায় 5,000 ছবি থেকে বেছে নিয়ে আমরা 125টা ছবি বেছে নিয়ে আমরা এবছরে কাজটা করছি। এখানে এখানে এবার তার মধ্যে একটা কম্পিটিশন যেটা থাকছে, সেটা হচ্ছে কালকে শেষ দিনে এই পুরস্কারটা দেওয়া হবে। প্রখ্যাত লেখক এবং ফটোগ্রাফার সুব্রত মুখার্জি, তিনি এর দায়িত্বে আছেন। বেস্ট এন্ট্রান্ট অ্যাওয়ার্ড, অর্থাৎ একটা ছবি নয়, কিন্তু এখানে কারো 4টে, কারো 6টা এরকম ছবি আছে। তো এরকম যারা বিভিন্ন এন্ট্রেন্ট আছে, তাদের মধ্যে থেকে শর্ট লিস্ট করে তাদের মধ্যে যে বেস্ট এন্ট্রেন্ট, তাকে আমরা পুরস্কৃত করব। এটা 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 নর্থ গ্যালারিতে চলছে, একাডেমি অফ ফাইন আর্টসে, এবং এটা অগাস্ট মাসের 1 তারিখে শুরু হয়েছিল, আর আগামীকাল 7 তারিখ শেষ হবে, প্রতিদিন 12টা থেকে 8টা। আমার নাম সন্দীপন মুখার্জি। আমার সঙ্গে বহু লোক রয়েছে, তার মধ্যে সৌনক মুখার্জি আছে, উৎপল রায় আছে, রমেশ গায়ন আছে, পার্থসারথী মৌলিক রয়েছে। হ্যাঁ, ফটোগ্রাফারদের মধ্যে শঙ্কর ঘোষ রয়েছে, দেবীপ্রসাদ মুখার্জি রয়েছে, পৃথ্বীরাজ পাল রয়েছে, শান্তনু দে রয়েছে। এরা নিজ নিজ ক্ষেত্রে ফটোগ্রাফিতে যথেষ্ট এদের নাম ডাক আছে। আমার সঙ্গে সঙ্গে এরাও ওই বাচ্চাদের, এখানে বললাম যে 6 বছরের বাচ্চা থেকে 60 বছর বয়সী মানুষের ছবি আছে, তাদেরকে একদম হাতে কলমে শেখানো এবং তার সঙ্গে প্রকৃতিকে একটু ভালোবাসতে শেখা, প্রান্তিক মানুষজনকে একটু ভালোবাসতে শেখা, এইগুলোর চেষ্টা করি আমরা। আমাদের এই হচ্ছে উদ্দেশ্য, যদি জঙ্গলমহলকে একটু রিপ্রেজেন্ট করা যায়। কোজাগর আমরা যখন শুরু করেছিলাম কয়েকজন বন্ধু বান্ধব মিলে, এবং কোজাগর যখন আমরা শুরু করেছিলাম কয়েকজন বন্ধু বান্ধব মিলে, তখন থেকেই আমাদের ইচ্ছে ছিল যে গ্রামের যে সৌন্দর্য, যে জায়গাটাকে আপনারা তো নিশ্চয়ই জানবেন, আমলাশোল একটা অন্যান্য কারণে একটা সময় কিছুভাবে কুখ্যাত হয়েছিল, কিন্তু সেখানকার যে প্রকৃতি এবং এখন যে বদলে যাওয়া পরিবেশ, সেইটাকে আমরা তুলে ধরবো যে কতটা নির্মল, কতটা নতুন ভাবে তুলে ধরা যায়। এবং শুধুমাত্র ফটোগ্রাফারদের চোখ চোখ দিয়ে নয়, সাধারণ মানুষও যাচ্ছেন, সেই সাধারণ মানুষ, তাদের মধ্যে প্রচুর নন ফটোগ্রাফার রয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের প্রত্যেকের সবার চোখ দিয়ে এই জায়গাটাকে নতুন করে তুলে ধরা। আমাদের এখানকার মেনলি প্রচেষ্টা যেটা রয়েছে প্রধানত আমাদের, যে সমস্ত মানুষ যারা ফটোগ্রাফি করছেন এবং করছেন না কিন্তু ছবি তুলতে ভালোবাসেন, জায়গাটাকে ভালো লাগছে, তারা সবাই গিয়ে ওই জায়গাটা সৌন্দর্যটাকে ছবির মাধ্যমে তুলে ধরবে, যাতে আমাদের যারা নগর সভ্যতার সঙ্গে এখানে আমরা রয়েছি একটা ব্যস্ত জায়গায়, তারাও তাদের চোখ দিয়ে ওই জায়গাটাকে দেখতে পান এবং ওই জায়গাতে আরো বেশি আগ্রহ প্রকাশ করেন, সেখানে যান, এই জায়গাটাকে আমাদের তুলে ধরার একটা প্রচেষ্টা আমাদের চলছে। আপনার নাম? আমার নাম পৃথ্বীরাজ পাল। আমি এখানে মেন্টর হিসেবে। দর্শকদের উদ্দেশ্যে কি? দর্শকদের বলবো, আসুন, দেখুন এবং ফিল করার চেষ্টা করুন যে এখনো কিভাবে নগর সভ্যতার
থেকে একটু দূরেই, মাত্র কয়েক ঘন্টা দূরত্বেই প্রকৃতি তার দু হাত বাড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। এরকম একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে গেলে আপনারা একটা নিরিবিলিতে নিজেকে খুঁজে পেতে পারেন, সেরকম জায়গায় একাত্ম বোধ করতে পারেন। সেই জায়গাটা দেখুন, এবং ছবি মাত্রেই একটা ভীষণ শক্ত কিছু নয়, চাইলে একজন ছোট বাচ্চাও সেই জায়গায় ছবি অ্যাজ এ ফটোগ্রাফার তার মনের ভাবটা ব্যক্ত করতে পারে, সেই জায়গাটাও তুলে ধরাতে পারে। আমি এখানে মেন্টরিং করছি এদের বাচ্চাদের, বাকিদের সঙ্গে যারা রয়েছেন মেন্টর, এবং দেখতে পাচ্ছি মানে দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। থ্যাংক ইউ।